আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় কি ছিল? আজকে ছিল স্যার আজকে ক্লাসে কি হবে? হ্যাঁ বলো। এ আর ও একটা ব্যাপারটা। আচ্ছা, আগে তো বিটনের একটা প্রশ্ন ছিল, তাই না? হ্যাঁ। কি প্রশ্ন ছিল? ও বচনের আবর্তন কেন হয় না? ও বচনের আবর্তন কেন হয় না? আচ্ছা, আর মনির একটা প্রশ্ন ছিল, এ বচনের কি সরলাবর্তন হয়? আচ্ছা, এ বচনের কি সরলাবর্তন হয়? ঠিক আছে। আচ্ছা, দেখা যাক আজকের টাইমের মধ্যে আমরা কটা প্রশ্নের উত্তর দিতে পারি। তবে আমি মনির প্রশ্নটা নিয়ে শুরু করছি আজকে। ঠিক আছে। এ বচনের কি কি ছিল প্রশ্ন? এ বচনের কি সরলাবর্তন হয়? ঠিক আছে। এই প্রশ্নটা তাহলে তোমাদেরও জানা দরকার, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসে। এটা টিকা টাইপেরও আসতে পারে, বা তোমাদের এমনি 2 মার্কের প্রশ্নও আসতে পারে। ঠিক আছে। আমরা জানি এ বছর এই আবর্তনের কটা নিয়ম আছে? 4টে নিয়ম আছে, তাই না? আচ্ছা, এ বচনের কি সরল আবর্তন হয়? এই ব্যাপারটা জানতে গেলে কিন্তু আমাদের আবর্তনের নিয়মগুলি জানতে হবে। আবর্তনের নিয়ম যদি আমরা না জানি, তাহলে কিন্তু এ বচনের কি সরল আবর্তন হয় এই ব্যাপারটা আমরা জানতে পারবো না। বা এখানে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে, মানে এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারবো যে এ বচনের এর আগে আমরা প্রথম আবর্তন ক্লাসে কিন্তু এটা আলোচনা হয়েছিল আমাদের, যে এ বচনের আবর্তন কেন আয় হয়, এ বচনের আবর্তন কেন অন্য কিছু হয় না, তাই না? এই মানে উত্তরের মধ্যে দিয়ে আমাদের ওই সেদিনের প্রশ্নের উত্তরটাও হয়ে যাবে। এ বচনের আবর্তন আয় হয় কেন বা অন্য কিছু কেন হয় না। তো ঠিক আছে, দেখো 4টে নিয়ম একটু বলে নি। প্রথম নিয়ম কি? যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হবে কি? যুক্তিবাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয়, তাই না? যুক্তিবাক্যের উদ্দেশ্য হবে, আচ্ছা, সিদ্ধান্তের বিধেয় তোমাদের লেখা আছে, আগের দিন লেখানো হয়েছিল। 2 নম্বর হলো কি যুক্তিবাক্যের বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। ঠিক আছে, যুক্তিবাক্যের বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। তাহলে 2 নম্বর বিধেয় উদ্দেশ্য হবে আর 1 নম্বরের উদ্দেশ্য বিধেয় হবে। এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, এটা সহজ একটা ব্যাপার, তাই না? 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হলো আমাদের গুণ কি হবে? এক হবে। দুটি বচনের মানে যুক্তিবাক্য আর সিদ্ধান্তের গুণ কি হবে? গুণ এক হবে। যুক্তিবাক্য আর সিদ্ধান্তের গুণ এক হবে। এটা ছিল আমাদের 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর নিয়মে বলা ছিল কোন পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কোন পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এটা ছিল আমাদের 4 নম্বর নিয়ম। ঠিক আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কোন পদ, আচ্ছা আমি পুরো লিখছি না, তোমরা লিখে নেবে, যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার আমি বুঝিয়ে দেব তোমাদের এ বচনের সরলাবর্তন হয় কি হয় না। ঠিক আছে, আমরা তাহলে এ বচনের আবর্তনে আসবো। এ বচনের যদি আমরা আবর্তন করি, তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করতে পারি। 1 নম্বর এবং 2 নম্বর নিয়ম অনুযায়ী কোনো সমস্যা নাই, তাই না? আমরা এ বচনের আবর্তন যদি আমরা ই করি বা আই করি বা ও করি, যাই করি না কেন, আমরা এই আবর্তনগুলি করতে পারি, মানে এ বচনের ক্ষেত্রে, তাই তো নাকি? আমরা ধরে নিলাম এ বচনের আবর্তন ই করব, উদ্দেশ্য বিধেয় পাল্টে দিতেই পারি। এ বচনের আবর্তন আমরা আই করব, সেক্ষেত্রেও আমরা পাল্টে দিতে পারি। ও বচন করব, সেক্ষেত্রেও পাল্টে দিতে, কোনো সমস্যা নাই। মানে 1 আর 2 নম্বর নিয়মে কোনো লঙ্ঘন ঘটবে না। কিন্তু আমাদের 3 নম্বর নিয়মে বলা আছে কি বলো? যুক্তিবাক্য আর সিদ্ধান্তের গুণ এক হবে, তাই তো নাকি? আমরা যে আবর্তন করব, আবর্তনের সময় যুক্তিবাক্য আর সিদ্ধান্তের গুণ কি হবে? এক হবে। আচ্ছা, গুণ যদি এক হয়, তাহলে এ বচন আর ই বচনের গুণ কি এক? না। এটা হলো হ্যাঁ বাচক আর এটা না বাচক, গুণ কি আলাদা? তাহলে আমরা এ বচনের যদি আবর্তন ই করি, তাহলে হবে না? হবে না। কেন হবে না? গুণ আলাদা হয়ে যাবে। তাহলে 3 নম্বর নিয়ম লঙ্ঘন করবে, আমাদের নিয়ম মানা হবে না। অতএব আমাদের ই বচন আবর্তন করা যাবে না। ঠিক আছে, তাহলে ই বাদ গেল। আর কি থাকলো? এ বচন আবর্তন। তাহলে আমরা ও করি, আই তো হচ্ছে, আমরা দেখছি। ও করি, ও হয় কিনা? ও কি হবে না? এক্ষেত্রেও তো আমাদের 3 নম্বর নিয়ম লঙ্ঘন করবে, কারণ এটা হলো কি হ্যাঁ বাচক আর এটা হলো না বাচক। ও বচন না বাচক। তাহলে আমাদের 3 নম্বর নিয়মে আছে গুণ এক হতে হবে। তাহলে আমাদের এখানে এ বচনের আবর্তন যদি আমরা ও করি, তাহলে গুণ আলাদা হয়ে যাবে। অতএব আমাদের ও বচন আবর্তন হবে না। তাহলে থাকলো কি
আই। আই। আচ্ছা এখানে কিন্তু আরেকটা ব্যাপার থাকলো, এ বচনের আবর্তন তো আমরা এও করতে পারি, হ্যাঁ সেটাই তো। তাই না? হ্যাঁ। এ বচনের আবর্তন তো আমরা এও করতে পারি, তাহলে এ কি করা যাবে? এটাও তো দেখার আমাদের, তাই না? কারণ এ বচনের গুণ হ্যাঁ বাচক, আবার সিদ্ধান্ত এ বচন হলে তারও গুণ হ্যাঁ বাচক। গুণ কারণ হ্যাঁ। আমরা আগে দেখেছিলাম ই বচনের আবর্তন যদি ই হয়, আই বচনের আবর্তন যদি আই হয়, তাহলে এ কেন হবে না? তাই তো নাকি? তাহলে এ কেন হবে না সেটা দেখো। আমরা এস আর পি, আমরা এসপি দিয়ে বোঝাচ্ছি, মানে পুরো Subject আর লিখছি না, predicate। ঠিক আছে? সাবজেক্ট প্রেডিকেট এ বচনে সকলে এস হয় পি। আবার এই ক্ষেত্রে যদি আমরা আবর্তন করি তাহলে কি হবে? পিটা আগে চলে আসবে আর এসটা পরে হবে, তাই তো? সকল পি হয় এস হয়ে যাবে। আচ্ছা এইখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে পদের ব্যাপ্যতা শিখেছিলাম সেখানে বলা হয়েছিল উদ্দেশ্য, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। অব্যাপ্য, তাহলে এখানে পি অব্যাপ্য। আর এইখানে যখন সিদ্ধান্ত টানবো আমরা, তখন এইখানে পি আবার ব্যাপ্য হয়ে যাচ্ছে, মানে জানি এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, তাহলে পি ব্যাপ্য। এবার আমাদের নিয়মে কি বলা হয়েছে? 4 নম্বর নিয়মে বলা হয়েছিল কোন পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পি ব্যাপ্য না হয়ে, দেখো এখানে ব্যাপ্য হয়নি, বিধেয়তে ব্যাপ্য হয়নি, এখানে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে। তাহলে এটা নিয়ম লঙ্ঘন করা হচ্ছে নাকি? তাহলে আবর্তন যদি আমরা এ বচনের এ করি তাহলে কিন্তু আবর্তনের যে 4 নম্বর নিয়ম সেটা লঙ্ঘন করা হয়। বোঝা গেল ব্যাপারটা? কি নিয়ম? কোন পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে, তাই আমরা এ বচনের আবর্তন এ করতে পারবো না। এক্ষেত্রে আবর্তনের 4র্থ নিয়ম লঙ্ঘন হবে। তাহলে এ বচনের আবর্তন এ করা গেল না, তাই না? এবার এ বচনের আবর্তন যদি আমরা আই করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এখানে পি আর এটা এস। তাহলে এখানে দেখো 1 নম্বর নিয়ম অনুযায়ী, 2 নম্বর নিয়ম অনুযায়ী আমাদের কি উদ্দেশ্য বিধেয় পরিবর্তনের কোনো সমস্যা নেই। 3 নম্বর নিয়মে গুণ একই থাকবে, গুণ একই আছে, এটাও হ্যাঁ বাচক, এটাও হ্যাঁ বাচক, গুণ একই আছে। আর কি? 4 নম্বর কোন পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সিদ্ধান্তে তো কোনো পদ এমনি ব্যাপ্য নাই, তাহলে উপরে ব্যাপ্য থাক না থাক আমার দেখে লাভ নাই, অতএব এখানে কোনো নিয়ম লঙ্ঘন করে না। বোঝা গেল? তাহলে এ বচনের আবর্তন কি হলো? আই। এবার এর মধ্যেই তোমরা কিন্তু উত্তর পেয়ে গেছো, এ বচনের আবর্তন কেন এ হয় না। তোমরা জিজ্ঞাসা করেছো মনি যে এ বচনের আবর্তন কি ছিল প্রশ্নটা, কেন এ হয় না? মানে এ বচনের আবর্তন সরল আবর্তন, বলো সরল আবর্তন হয় না কেন? সরল আবর্তন কেন হয় না? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। সরল আবর্তন হয় না এই জন্য যে এ বচনের সরল আবর্তন যদি আমরা করি তাহলে আবর্তনের 4র্থ নিয়ম লঙ্ঘন করে। বুঝতে পারছো? তাহলে মনির প্রশ্নের উত্তর হলো আজকে আমারটা, তোমার প্রশ্নের উত্তর আজকেও হবে না, আগামী দিন আবার তোমার প্রশ্নের উত্তর হবে, ঠিক আছে? বিটনের প্রশ্ন নিয়ে আগামী দিন উত্তর আমাদের আলোচনা হবে। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করছি এখানে। ওকে স্যার।